জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? আচ্ছা, মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি। তাইলে শোনো, কারো বয়স যদি হয় 35 বছর, নিজেরা ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর, আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর, আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো। আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লইয়া গাও না। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। ওই দেখ, দেখতেছস? খাও, দেখতেই থাক। फोन बजा पैसे वाला सीन है ये रॉन्ग नंबर, फोन बजा एक्स वाला सीन है फिर रॉन्ग नंबर, शॉट हुआ डरे के लगाते तुम 100 नंबर। রোজা রেখে কি সব কাজ করা সম্ভব? এই শয়তান বেড়াটা আমাকে একটু সাহায্য করে না। হে আল্লাহ, রমজান মাসে তো তুমি সব শয়তান কয়েদ করে রাখো, আমারটারে নিতে কি তুমি ভুলে গেলা? শুধু ইফতারিটা হইতে দে, এই শয়তান তোর গাড়ে উঠে তাণ্ডব করবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই ভাত কোথায়? টেবিলে। পানি কোথায়? জগে। আমার লাঠিটা কই? দাঁড়া দাঁড়া, উঠতেছি তো, খালি ভয় দেখাও। আরে ভাবি, আপনার বাসায় 2 মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হইছে। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা তাই নাকি? তা চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলে কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, ময়ূরের জায়গা দখল করছি। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সর্বনাশ, তারপর কি হইছে? ধইরা